আমার নবী দুনিয়া তাইকা চইলা যাইব। হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে ডাক দিছে, আলী রে, আমি নবী দুনিয়ার জমিন তাইকা যে চইলা যাইব, আমি এইটাও বলে দেই কে আমারে গোসল করাইবে। আমার নবীকে আবার ডাইকা বলে, নবী গো, ও মায়ার নবী, কে আপনি রাসূলুল্লাহর দেহ মুবারক রে গোসল দেওয়াইব? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আলী রে, আমার এই পরিবারের সদস্য ছাড়া আর কেউ আমি নবীরে গোসল দেওয়ানোর কোনো ক্ষমতা নাই। আর তুমি গোসল দেওয়াইবা আমারে, তোমার নিজ হাত মুবারক দিয়ে আমারে গোসল দেওয়াইবা। আর তুমি গোসল দেওয়ানোর সময় সাবধানতা অবলম্বন করবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি সাবধানতা অবলম্বন করতে হইব? কই আমার যে গোসলটা দেওয়াইবা, সাবধান সাবধান সাবধান, চক্ষুটারে খুব যত্ন কইরা রাইখো, আমার লজ্জাস্থানের দিকে যেন তোমার চক্ষু না যায়। ইয়া রাসূলুল্লাহ, কেন? কই লজ্জাস্থানের দিকে যদি তোমার চক্ষুটা যায়, ভুলে হইলে গেল, ভুলে হইলেও যদি লজ্জাস্থানের দিকে চক্ষুটা যায়, তোমার এই দুইটা চক্ষু সাথে সাথে অন্ধ হইয়া যাইব। কারণ আমি নবীর সতর মুবারক কেউ দেখতে পারবে না। এ মৌলবী যারা তুমি কও নবী তোমার মতো, তুমিও নবীর মতো, তুমি দুনিয়াতে আসছো একেবারে ল্যাংটা হইয়া, তোমার এই দুনিয়াতে আসার পরে হত্যা করা হইছে। যারা নবীর মিলাদুন নবীকে মানো না, তোমরা নবীর সিরাতুন নবী মানো, তোমাদের সঙ্গে আমি একমত। আমরা সিরাতুন নবীও মানি, আমরা মিলাদুন নবীও মানি। সিরাতুন নবী হইল 63 বছর নবীর জিন্দেগি। নবী ডিলা কুলুক মেসওয়াক করছে, আমরা সুন্নিরাও ডিলা কুলুক মেসওয়াক করি। আমার নবী রহমাতাল লিল আলামিন মাথার মুবারকের মধ্যে টুপি লাগাইছে, আমরাও মাথার মধ্যে টুপি লাগাই। আমার নবী পাগড়ি মুবারক লাগাইছে, আমরাও পাগড়ি মুবারক লাগাই। আমার নবী পাঞ্জাবি মুবারক লাগাইছে, এই জন্যই আমরা পাগড়ি পাঞ্জাবি মুবারকটা লাগাই। আমার নবী যা কিছু করছে আমরাও তাই করি, কারণ নবী কইছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী কইছে, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসলো কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী তারে লইয়াই জান্নাতের মধ্যে থাকবো। তাহলে আমরা প্রত্যেকটা সুন্নতের অনুসরণ করি গো। যারা নবীজির 65 বছরের জিন্দেগির অনুসরণ করে, সিরাতুন নবী তারাই পালন করে। মিলাদুন নবী পয়রা, মিলাদুন নবী কইরা, সিরাতুন নবী পালন, নবী বাদ দিয়া সিরাতুন নবী পালন করো, তুমি হইবা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কথা বলুন ঠিক না বেঠে? গভীর মনোযোগ যুবক ভাইরা, ডানে বামে যাব না, মূল কথার দিকে চইলা যাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আয়ার নবীকে কত ভালোবাসা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, পৃথিবীর মানুষ তোমরা শুইনা নাও, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য গজব নয়, আমার বন্ধু তোমাদের জন্য রহমত। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, এ দুনিয়ার মানুষ শুইনা নাও, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানের জন্য নয়, শুধুমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্যই তো আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ,
ওই রহমাতাল লিল আলামিন নবী সমগ্র জগতের জন্য যেমন রহমত, আল্লাহ রাব্বুল আলামিন যেমন কুল কায়নাতের জন্য রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা যত এরিয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত এরিয়ার জন্যই আমি আল্লাহ আমার বন্ধুকে বানাইলাম রহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ডাইকা বলে পৃথিবীর মানুষ তোমরা শুইনা নাও, ওই নবীরে পাইয়া অর্থাৎ রহমত পাইয়া তোমরা পৃথিবীতে আনন্দ উল্লাস করো। এই জায়গার মধ্যে একটা শব্দ এখানে যোগ করছে, পবিত্র জ্যৈষ্ঠে জুলুসে ঈদ মিলাদুন নবী। ঈদ মানে জানি আনন্দ, ঈদ মানে উল্লাস, ঈদ মানেই হইল উৎসব। এইটা দুনিয়ার কোনো উৎসব নয়, দুনিয়ার কোনো আনন্দ নয়। এক প্রকার আনন্দ কোরআন হাদিস দ্বারা নিষেধ করা হয়েছে, এক প্রকার আনন্দ কোরআন হাদিস দ্বারা হারাম করা হয়েছে, এক প্রকার আনন্দ আল্লাহ নিষেধ করেছে, রসুলও নিষেধ করছে, আর এক প্রকার আনন্দ পালন করার কথা আল্লাহ বলে দিয়েছেন, আর এক প্রকার আনন্দ রাসূল নিজেও পালন করছেন, আমাদেরকে পালন করার কথা বলে দিয়েছেন। ও আজিজি হুজুর, কি আনন্দ এই দুনিয়ার জমিনের মধ্যে করতে হইব। মনে করেন এই যে ঈদ মিলাদুন নবীর মাহফিল না সাজাইয়া এই এলাকার যুবক ছেলেরা ইচ্ছে করলে অন্য একটা পরিবেশ করতে পারত। ও হুজুর, কি পরিবেশ করতে পারত? এই জায়গার মধ্যে একটা গান বাজনার অনুষ্ঠান করতে পারত। এই জায়গার মধ্যে একটা গান বাজনার অনুষ্ঠান কইরা এখানের মধ্যে দুইটা মহিলা শিল্পী যদি আনতো আর দুইটা পুরুষ শিল্পী গায়ক যদি আনতো, মানুষকে এইভাবে রিফ্লেক্ট কইরা দাওয়াত দেওয়ার প্রয়োজন হইতো না, মাইকিং করার কোনো প্রয়োজন হইতো না। শুধু যদি বুঝতো দুইজন মহিলা শিল্পী আসবে আর দুইজন পুরুষ শিল্পী আসবে, মানুষ এতক্ষণে জায়গা দেওয়া যাইতো না। কথা জোরে বলুন ঠিক না বেটি? আরো জবান কোলে বলুন ঠিক না বেটি? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবক যুবকরি, কিন্তু ওই ধরনের আনন্দের পরিবেশ যদি এখানের মধ্যে করত, মন্দ মানুষ যারা আছে, সমাজের ভাইরাস মানুষ যারা আছে, সমাজের নিকৃষ্টতম মানুষ যারা আছে, তারাই আনন্দ উল্লাস করত। আর আপনারা সবাই কিন্তু জানেন পৃথিবীতে অসৎ মানুষের সংখ্যা কিন্তু বেশি, সৎ মানুষের সংখ্যা কিন্তু অনেক কম। এই মাহফিলের পরিবর্তে যদি গান বাজনার একটা অনুষ্ঠান হইতো, মানুষের জায়গা দেওয়া হইতো না। কিন্তু আমার আল্লাহ ডাইকা বলে, এ দুনিয়ার মানুষ, এই ধরনের আনন্দ করা যাবে না, এই ধরনের আনন্দ করা হইল হারাম। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জবান কোলে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমার যুবক ভাইরা এই কাজটার দিকে যাই নাই। আমার নবীর মহব্বত কইরা কুরআন সুন্নাহর ভিত্তিতে যে আইন কানুন নিয়ম নীতি আছে, ওই কুরআন সুন্নাহর ভিত্তিতে আইন কানুন নিয়ম নীতির মাধ্যমে এই জায়গার এলাকার সবাইকে লইয়া এই যে ঈদ মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছেন, এইটা কিন্তু ব্যক্তিগতভাবে করে নাই, এটা করার কথা বলেছে আমার আল্লাহ। আমরা কি আল্লাহর আইন মানব নাকি দুনিয়ার পাবলিকের আইন মানব? জোরে খান কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বাণী কার বাণী? এ কথাটা কার? আরো জোরে কোন কার? আমরা কি আল্লাহর কথা মানার দরকার আছে কিনা নাই? আল্লাহ বলেন কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বলে দিন বিফাদলিল্লাহি, যারা আমি আল্লাহর ফজল পেয়েছে, ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর রহমত পেয়েছে, ফাবিযালিকা ফালইফরাহু, ফজল এবং রহমত পাইয়া তারা যেন পৃথিবীতে আনন্দ করে, তারা যেন উল্লাস করে, তারা যেন উৎসব করে। আল্লাহ বলে দিয়েছেন আমার নবীরে পাইয়া, এখানে ফজল মানে আমার নবী, রহমত মানে আমার নবী। আপনি যদি তাফসীরুল কুরআন বিল তাফসীরুল কুরআনের দিকে যান, বিরহমাতিহির তাফসীর আমি যে আয়াতটা আগে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় ফজল ও রহমত পাইয়া তোমরা আনন্দ উল্লাস করো। ধরে বলো ঠিক কি না? তাহলে কি আমরা আল্লাহর আইন চাই কি চাই না? আল্লাহর কথা আমরা মানার দরকার আছে কিনা নাই? এই কথাগুলো আল্লাহর ভেজাল আছে?
জোরে কোন বেজাল আছে, সন্দেহ আছে? যারা বলবে সন্দেহ আছে তার ঈমান আছে? আল্লাহ সর্বপ্রথম বলে দিয়েছেন আমি 114টা সূরা নাজিল করেছি। আমি আল্লাহ 6666টা আয়াতে কারিমা আমি নাজিল করেছি। আমি শুধু তাই নয়, এক প্রকার সূরা মাক্কি আর এক প্রকার সূরা মাদানী আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। আমি আল্লাহ প্রথমবারই তোমাদেরকে বলে দিয়েছি, পৃথিবীর মানুষ যদি একটা কিতাব লিখে, পৃথিবীর মানুষ যদি একটা পুস্তক লিখে, লেখক পরিচিতির মধ্যে একটা কথা হেডলাইন এখানে যোগ করা হয়, আমার এই লিখিত পুস্তকের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মুফতি বলো, মুহাদ্দিস বলো, মুফাসসির বলো, তারা আগে ভুল স্বীকার কইরা নেয়, কারণ মানুষ মাত্রই ভুল। কিন্তু আমি আল্লাহ সর্বপ্রথম জানাইয়া দিলাম, আমি আল্লাহর কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। আসেনি কোরআন শরীফ? প্রথমেই আল্লাহ সন্দেহ মুক্ত হওয়ার জন্য আমাদেরকে বলেছে, ইহা এমন এক কিতাব লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ শোভা নাই। আর এই কিতাব সকল দেশের, সকল মানুষের, সকল বর্ণের, সকল ধর্মের, সকল বংশের জন্য পথ প্রদর্শক নয় আল্লাহ। এই কিতাব কার জন্য পথ প্রদর্শক? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। একমাত্র দুনিয়াতে যারা মুত্তাকিন তাদের জন্য কোরআন পথ প্রদর্শক। এখন মুত্তাকি কারা? এরারে কুজ্জা বের করতে হবে। মুত্তাকি হলো তারা, আল্লাহকে ভয় করার মতো করে যারা, মুত্তাকি হলো তারা। কথা বলুন, ঠিক না? গভীর মনোযোগ যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা গো, ওই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, দুনিয়ার মানুষ শুইনা নাও, আমার বন্ধুর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আপনি নবী রহমাতাল লিল আলামিন বইলা দিন, যারা আমি আল্লাহর ফজল পেয়েছে এবং আমি আল্লাহর রহমত পেয়েছে, ফাবি যালিকা ফালিয়াফরাহু, তারা যেন ফজল রহমত পাইয়া আনন্দ উল্লাস করে। আল্লাহ বলে দিয়েছেন আনন্দ উল্লাস করার জন্য। এই জন্যই আল্লাহর কথাই আমরা মানি। মানতে গিয়ে আমরা ঈদ পালন করি, মানতে গিয়ে আমরা জশ্নে জুলুস করি, মানতে গিয়ে আমার নবী যেই দিন দুনিয়াতে আগমন হয়েছে, শুধু ওই দিনটাই শুধু নয়, রহমাতাল লিল আলামিন নবীর উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই দুনিয়াটা সৃষ্টি করেছেন, ওই নবীর জন্য সদাই সর্বদাই আমরা আনন্দ উল্লাস করি। কারণ যত ইবাদত আছে, ওই ইবাদতের মধ্যে তাইকা আমার আল্লাহ বলে দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা এই দুনিয়াতে যা কিছু সঞ্চয় করছো, এই সঞ্চয়কৃত আমলগুলোর মধ্যে, এই সঞ্চয়কৃত ধন সম্পদগুলোর মধ্যে গো, ঈদে মিলাদুন নবীর মাহফিলটাই হলো তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীর একজন সাহাবী, কি জন্য আমরা ঈদ পালন করব, ঈদে মিলাদুন নবী পালন করব? ও যুবকের দল, আমার নবী রহমাতাল লিল আলামিন স্বয়ং নিজে ঈদে মিলাদুন নবীর পালন করছে। আমার নবী স্বয়ং নিজে ঈদে মিলাদুন নবীর মাহফিল করছে। আমার নবী রহমাতাল লিল আলামিন, ওই নবীর কাছে একজন সাহাবী, জিনার নাম হইল ইরবাজ ইবনে সারিয়া। ওই ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ওই ইরবাজ ইবনে সারিয়া আমার নবীকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর মিলাদ সম্পর্কে কিছু আলোচনা করেন। আমার নবী রহমাতাল লিল আলামিন কয়, সাহাবীরা রে, আমি হইলাম
আদম সফিউল্লাহ যখন পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিল, আদম আলাইহিস সালাম যখন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আদম সফিউল্লাহ যখন পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিল, তখন থেকে আমি নবী রহমাতাল লিল আলামিন নবী ছিলাম। আমার নবী রহমাতাল লিল আলামিনের ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছেন সাহাবায়ে কেরাম। একখানা হাদিস আমি আপনাদেরকে বইলা দে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উনার একটা কিতাব আছে বিশ্ববিখ্যাত কিতাব, যেই কিতাবের নাম হলো সাবিলুল হুদা। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মারারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরিল আনসারী ওয়া হুয়া ইউআল্লিমু ওয়াকাইআ বিলাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাদাল ইয়াউম। আমার নবী রহমাতাল লিল আলামিনের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مررت مع النبي صلى الله عليه وسلم الى بيت عامر الانصاري। আমি আমার সাহাবী ভাই আবু আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলাম আমার নবী রহমাতাল লিল আলামিনের সঙ্গে। আমি ওই জায়গার মধ্যে গিয়া তাকায়া দেখি মাসটা ছিল রবিউল আউয়ালের মাস, আর তারিখটা ছিল রবিউল আউয়ালের 12 তারিখ। আমরা গিয়া দেখতেছি ওয়া হুয়া ইউআল্লিমু, অর্থাৎ তিনি শিক্ষা দিতেছেন, ওয়া হুয়া ইউআল্লিমু ওয়াকাইআ বিলাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি। ওনার ঘরের মধ্যে ওনার সন্তানদেরকে, ওনার আত্মীয় স্বজনদেরকে মিলাদুন নবীর বিষয়ে আলোচনা করতেছেন। আর ডাইকা বলে, ও আমার আত্মীয় স্বজন, ওই আমার সন্তানগণ, ওয়াকুলু হাদাল ইয়াউম, এই দিনটা হলো সেই দিন যেই দিন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন করেছেন। এই দিনটা হইল সেই দিন। এই যে আমার নবী রাহমাতাল লিল আলামিনের এই সম্মানগুলো বর্ণনা করতেছে, আমার নবী খুশি হইয়া গেল। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াব রহমা। আমার নবী এবার ডাইকা বলে, আবু আমর আনসারী, ও আবু আমর আনসারী, তুমি যে আমি নবী রহমাতাল লিল আলামিনের ঈদে মিলাদুন নবীর মাহফিলটা সাজাইলাই, তুমি যে ঈদে মিলাদুন নবী সম্পর্কে বয়ানটা করলাই, আমি নবী খুশি হইয়া গেলাম। তাইলে বোঝা গেল ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে আমার নবী রহমাতাল লিল আলামিন স্বয়ং নিজে খুশি হয়। আমার নবী শুধু খুশি হয় নাই, আমার নবী একটা রেজাল্ট জানাইয়া দিছে। আমার নবী কই, ইন্নাল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি। ও আবু আমর আনসারী, তুমি যে এই জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিলটা সাজাইলাই, এই ঈদে মিলাদুন নবীর মাহফিল করলাই, আমার আল্লাহ নিশ্চয়ই আমার আল্লাহ ইন্নাল্লাহ ফাতাহা আলাইকা, আমার আল্লাহ রহমতের দরজা সমূহগুলোকে কইলা দিয়েছেন। এরপরে আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, ইন্নাল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি। ও এরপরে আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, এবং ফেরেশতারা তোমাদের জন্য দোয়া পর্যন্ত করতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও হাজারের মানুষ, তাইলে বোঝা গেল ঈদে মিলাদুন নবীর মাহফিল যারা করবেন আল্লাহ পাকের অসংখ্য রহমতের দরজা কইলা দিবে। ঈদে মিলাদুন নবীর মাহফিল যারা করবে ফেরেশতারা তাদের জন্য দোয়া করব। ফেরেশতারা যদি আপনি আমি আমাদের সবার জন্য দোয়া করে আল্লাহ আমাদের গুনাহ মাফ কইরা দিবে। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যেই মাহফিল, ওই মাহফিলটাই হইল ঈদে মিলাদুন নবীর মাহফিল। ওই ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা চাই কি চাই না? আরো জবান খুলে বলুন, চাই কি চাই না? কি জন্য চাই? এর মধ্যে একটা কথাই হলো, আমি প্রায় সময় বলি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সে কারণে আজ তোমারি পাক নাম, সে কারণে আজ তোমারি
পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিলেন সোনার মদিনায় আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিলেন সোনার মদিনায় মারহাবা মারহাবা ধ্বনি উঠিল মারহাবা মারহাবা ধ্বনি উঠিল আপনি যে পিয়ারা হায়াতুন নবী সকল ঈদের সেরা মারহাবা সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজি রাগু কি জন্যই আপনি ঈদে মিলাদুন নবীর মাহফিল করবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রহমাতাল লিল আলামিনকে কত মায়া কইরা বানাইছে কত দয়া কইরা বানাইছে কত মহব্বত কইরা বানাইছে এই দুনিয়ার জমিনের মধ্যে নবী না আসলে আমি আপনি আমরা দুনিয়াতে আসতাম না ও বন্ধুরি ও যুবকের দল আমার নবী দুনিয়াতে আসিবে আল্লাহর হাবিবকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাবে আমার নবী দুনিয়াতে আসবে রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠানোর সময় যখন হইয়া গেছে আমার আল্লাহর কাছে কিছু কিছু মানুষ আছে আল্লাহর কাছে কিছু কিছু ব্যক্তি আছে পজিশনওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহ কিছু কিছু পয়গম্বরকে বানায়া রাখছে ভিআইপি পয়গম্বর আমার আল্লাহ কিছু কিছু ফেরেশতাদেরকে বানায়া রাখছে ভিআইপি ফেরেশতা ও যুবক ভাইরা আবার কিছু কিছু মহিলাদেরকে বানায়া রাখছে ভিআইপি মহিলা সব মানুষ কিন্তু সবাই সমান নয় আল্লাহ ধারাবাহিকভাবে আল্লাহ ইজ্জত সম্মান মর্যাদা মানুষকে বাড়াইয়া দিছে আল্লাহ অনেক নবী এবং রাসূলগণ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে সমস্ত নবী এবং রাসূলগণের সম্মান কিন্তু একরকম না একজনের চাইতে একজনের সম্মান বেশি একজনের চাইতে আরেকজনের সম্মান বেশি এই জন্যই তো কোরআনুল কারীমের 3 নাম্বার পারার মধ্যে আল্লাহ কয় তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত আমি রব্বুল আলামিন এক নবীকে এক নবীর উপর ইজ্জত সম্মান মর্যাদা বাড়াইয়া দিছি তন্মধ্যে এমন একজন নবী আছে গো যেই নবীর সঙ্গে আমি আল্লাহ ডাইরেক্ট ওপেনলি কথা বলেছি আল্লাহ কয় কাউরে বানাইছি কালিমুল্লাহ কাউরে বানাইছি জাবিহুল্লাহ কাউরে বানাইছি খলিলুল্লাহ কাউরে বানাইছি রূহুল্লাহ কাউরে বানাইছি জাবিহুল্লাহ সমস্ত নবী এবং রাসূলগণের মধ্যে এমন কিছু নবী আছে যাদেরকে আমি আল্লাহ বানায়া রাখছি যেই নবীকে আমি আল্লাহ বানায়া উপাধি দিছি হাবিবুল্লাহ জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই কোরআনের আয়াতটাকে আলা হযরত এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন খোদা কি রজা চাহতে হে দু আলম খোদা কি রজা চাহতে হে দু আলম खुदा चाहता है खुदा चाहता है रज़ाए मोहम्मद खुदा चाहता है रज़ाए मोहम्मद আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ও আল্লাহ তুমি আল্লাহকে রাজি এবং খুশি করতে চায় আর আপনি আল্লাহ স্বয়ং চান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাজি খুশি করার জন্য হাত তুলে বলুন ঠিক কি না আমার নবী সম্মান কম না বেশি বেশি কি না কম সম্মান দিছে কে জোরে বলেন কে গভীর মনোযোগ
এই জন্য যুবক ভাই, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসবেন, আমার আল্লাহ যার সম্মান বাড়াইয়া দিছে আকাশচুম্বী, ওই নবী দুনিয়াতে আসিব। সাধারণ কোনো মানুষ দ্বারাই আমার নবীকে রিসিভ করা যাবে না। ভিআইপি ফেরেশতা বানায়া রাখছে আমার আল্লাহ, ভিআইপি পয়গাম্বর বানায়া রাইকা দিয়েছে আমার আল্লাহ, আল্লাহর কাছে নিয়ে রাইকা দিয়েছে। ভিআইপি পয়গাম্বর, ভিআইপি ফেরেশতা রাইকা দিয়েছে, এবং ভিআইপি 4 জন মহিলাকে আমার আল্লাহ রাইকা দিয়েছে। আমার নবী দুনিয়াতে আসিব রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ আমিনার মাধ্যমে আমার নবী যখন দুনিয়াতে আসার সময় হইয়া যায়, আমার নবী রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি ফেরেশতাদেরকে ডাইকা বলে, 4 জন ফেরেশতা হইল আল্লাহর কাছে ভিআইপি ফেরেশতা। একজন হইল আজরাইল আলাইহিস সালাম, আরেকজন হইল জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হইল ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজন হইল মিকাইল আলাইহিস সালাম। জিবরাইলের রেসপন্সিবিলিটি হইল, জিবরাইল দুনিয়াতে আইব নবী এবং রাসূলগণের কাছে, ওহী নিয়ে আসবে জিবরাইল। জিবরাইলের দায়িত্ব হইল ওইটা, আজরাইলের দায়িত্ব হইল মানুষের দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করা। আল্লাহ যত জাতি প্রাণ দ্বারা বানাইছে, ওই প্রাণীগুলার দেহের ভিতর তাইকে রূহটারে হরণ করা, এই দায়িত্বটা হইল হযরতে আজরাইলের। আরেকজন ফেরেশতা হইল ইসরাফিল, ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হইল সিংহার মধ্যে ফুঁক দেওয়া। ওই ইসরাফিল আলাইহিস সালাম এখনো কিন্তু দাঁড়ায়া রয়েছে। ইসরাফিলের পা 2টা জমিনে, মাথা হইল আল্লাহর আসমানে, 2 টুটের মাঝখানে ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহাটা লইয়া দাঁড়ায়া রয়েছে। যখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব, যখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব, তখন কিন্তু ফু মাইরা দিব। ইসরাফিল কিন্তু সিংহালয়ে দাঁড়ায় রয়েছে রে যুবক, ও হাটহাজারির মানুষ। আর একজন ফেরেশতা হইল মিকাইল আলাইহিস সালাম। ওই মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হইল বৃষ্টি বর্ষণ করা। আমার নবী রহমাতাল লিল আলামিন যেই দিন দুনিয়াতে আসিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, জিবরাইল, হে আজরাইল, হে মিকাইল, ও ইসরাফিল, তোমাদের যার যার দায়িত্ব আজকে বন্ধ। আল্লাহ কেন, কি জন্য? কয় আমার বন্ধু হাবিবুল্লাহ দুনিয়াতে যাইবে, তোমরা আমার বন্ধুরে আহলান সাহলান জানাইয়া মুবারকবাদ জানাইয়া গ্রহণ করবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকের জাকিরিন মুগিবিনি মুরব্বি বাবা জিরারি। ও যুবক ভাই, আল্লাহ বাক্য শিখাইয়া দিছে, যা আয়া মুহাম্মাদু সিরাজাম মুনিরা ফাসাল্লু আলাইহি কাসীরান কাসীরা। যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাক্যগুলো শিখাইয়া দিছেন। এই গেল ভিআইপি 4 জন ফেরেশতা। শুধু এই জায়গার মধ্যে নয়, আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু কইরা অসংখ্য নবী এবং রাসূলগণকে ডাইকা বলে, ও নবীরা রাসূলরা, আমি কি তোমাদের সাথে একসাথে, আমি কি তোমাদের সঙ্গে বলি নাই আমার বন্ধুরে বানাইয়া রাখছি আমি আল্লাহ প্রধান অতিথি, আর তোমরা কইলাই দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ মেহমান। আমার বন্ধুরে সৃষ্টি না করলে আমি আল্লাহ কাউরে বানাইতাম না। আমার বন্ধু নবীর উসিলায় তোমাদেরকে আমি বানাইছি। আমার বন্ধু তো প্রধান অতিথি, এই জন্য পরে ওনারে পাঠাইব, এই জন্য পরে ওনারে পাঠাইব। প্রধান অতিথি প্রথম গেলে চলবে না, আমি আল্লাহ বানাইয়া রাইকা দিছি আগে, পাঠাইব সবার শেষে করে পাঠাইব। তোমরা সবাই আমার বন্ধুরে গ্রহণ কইরা নিবা। এই গেল নবী এবং রাসূলগণকে আমার আল্লাহর আদেশ। এরপর 4 জন ভিআইপি মহিলা, একজন হইল জান্নাত হইতে হাওয়া, আসিয়া, মরিয়ম। হাজেরা কথা কন, জোরে কোন ঠিক কিনা? জান্নাত হতে হাওয়া, আসিয়া, মরিয়ম, হাজেরা। জান্নাত হতে হাওয়া, আসিয়া, মরিয়ম, হাজেরা। মিলাদুন নবী করতে পালন এসেছিল তারা, মিলাদুন নবী করতে পালন এসেছিল তারা। সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, সবাই মিলে
বীর শরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো না নারায়ে তাকবীর বাহার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর আগমনে মায়ার নবীর মনে জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ মা আমেনা বললেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবারে চাঁদে গিয়েছিল দেখা মা আমেনা বললেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবারে চাঁদে গিয়েছিল দেখা আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজি রাগো আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ও আসিয়া হাজেরা এইভাবে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা চারজন ভিআইপি মহিলাদেরকে ডাইকা বলে চারজন জান্নাতি মহিলাদেরকে ডাইকা বলে আমি আমার বন্ধুরে না বানাইলে কুল কায়নাতের কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না আমি তোমাদেরকেও বানাইতাম না এই চারজন জান্নাতি মহিলারা তোমরা শুইনা নাও আমি যেহেতু আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাবো আমি আমার বন্ধুরে দুনিয়াতে পাঠানোর সময় হয়েছে এই রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদেকের সময় রাতও যেন খুশি থাকে দিনও যেন খুশি থাকে রাতের চাহিদাও পূরণ হইব দিনের চাহিদাও পূরণ হইব কারণ রাতে দরখাস্ত করছে আমার বন্ধুকে যেন রাতের বেলা পাঠাই দিনে আমি আল্লাহর কাছে দরখাস্ত করছে আমি আমার বন্ধুকে যেন দিনের বেলায় পাঠাই এই জন্য উভয়ের এই কথাগুলোই আমি আল্লাহ গ্রহণ কইরা নিলাম আমি আমার বন্ধুরে এমন একটা টাইমে পাঠাইবো রাতের শেষ ভাগে দিনের প্রথম ভাগে আমার বন্ধু নবী রহমাতাল লিল আলামিন রে তোমরা নিজ হাত দিয়ে রিসিভ করবা সাধারণ কোনো হাত লাগতে পারে না ও যুবক ভাই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা নিজেই দিতেছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলে জগতের মানুষ মানুষুরি আমার সন্তান কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার সময় যখন হইয়া যায় আমি তখন ছিলাম রবিউল আউয়ালের 12 তারিখ আমি আমার সুবহে সাদেকের সময় আমি রাতের বেলায় আমি আমার ঘরের মধ্যে সম্পূর্ণ একাকিত অবস্থায় ছিলাম আমার তো হাজবেন্ড দুনিয়াতে নাই আমার স্বামী দুনিয়ার জমিনে নাই আমি আমার ঘরের মধ্যে সম্পূর্ণ একা আমার শ্বশুর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্দিমেন্ট টাইমে ছিল আল্লাহর ঘর কানায় কাবার মধ্যে তাওয়াফরত অবস্থায় আমি আমার ঘরের মধ্যে একা আমার শ্বশুর আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফ করতেছে ইন্দিমেন্ট টাইমে আমি বুঝতে পারলাম আমার যেমন কেমন কেমন একটা ভাব লাগতেছে মা আমেনা ডাইকা বলে দুনিয়ার মানুষ আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেট মুবারকের মধ্যে ছিল দুনিয়ার সাধারণ মহিলাদের মতোই আমার পেট উঁচু হয় নাই দুনিয়ার মহিলারা যখন সন্তান প্রসবের সম্ভাবনা হয় একটা সন্তানের যখন 1-2 মাস 3 মাস 4 মাস চইলা যায় ইন্দিমেন্ট টাইমে দেখা যায় ওই মুহূর্তের মধ্যে সন্তানের বীর্যটা বাচ্চাদানির মধ্যে পৌঁছার পর দেখা যায় ওই মুহূর্তে মা ঠিকভাবে খাইতে পারে না ঘুমাইতে পারে না আস্তে আস্তে দিন যত যায় ততই শরীর খারাপের দিকে চইলা যায় মায়ের মুখের রুচি নষ্ট হয়ে যায় পেটটা আস্তে আস্তে বড় হইয়া যায় রে যুবক ও মুরব্বী বাবা
বাবাজিরা গো, পাগুলো ফুইলা ফুইলা যায়, মা ঠিকভাবে ঘুমাইতে পারে না গো। আস্তে আস্তে মার পেটটা যখন বড় হয়, মা অশান্তির মধ্যে ভুগি। এই মুহূর্তের মধ্যে একমাত্র মা জাতি বলতে পারবে মার যে কত কষ্ট। কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাইকা যদি বলেন, আমেনা গো, আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আইব, আপনার কি দুনিয়ার সাধারণ মা জাতির মতো এইরকম কোন অবস্থা হয়েছিল কি না? মা আমেনা এক বাক্যে ডাইকা বলবেন, না না, কারণ দুনিয়ার মা আর আমি মা আমেনা একরকম মা না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবকের দল, ও হাজারের মানুষ, মা আমেনা ডাইকা বলে, আমি আমার ঘরের মধ্যে একা, আমার শ্বশুর আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে তাওয়াফ করায় অবস্থায় ওই দিক দিয়ে আব্দুল মুত্তালিবের একটা কথাই আমি বইলা যায়। আব্দুল মুত্তালিব ডাইকা বলে, জগতের মানুষ, আমি তো জানি না, আমি তো বুঝি না কি খেলা হইতেছে। যেই দিন রবিউল আউয়ালের 12 তারিখ চইলায় আসছে, আমি যখন সুবহে সাদেকের সময় আল্লাহর ঘর কানায় কাবার মধ্যে তাওয়াফ করার জন্য গেলাম, আমি ওই তাওয়াফ করার অবস্থায় আমি গিয়ে তাওয়াফ করার অবস্থায় দেখতেছি ওই সময় কিন্তু আল্লাহর ঘর কানায় কাবার ভিতরে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 360টা মূর্তি ছিল। কথা কোন ঠিক কিনা? মূর্তি ছিল কয়টা? জোরে কোন কয়টা? মূর্তি ছিল 360টা। 360টা মূর্তি। আব্দুল মুত্তালিব ডাইকা বলে, ও দুনিয়ার মানুষ, শুই না নাও, মূর্তি কথা বলতে পারে না, মূর্তি হাঁটতে পারে না, মূর্তি চলাফেরা করতে পারে না, মূর্তির কাছে খাবার দিলে মূর্তি খাইতে পারে না, মূর্তিরে পানি দিলে পানি পান করতে পারে না, মূর্তিরে দুধ দিলে দুধ পান করতে পারে। জোরে কন, কারণ কি? জান আছে, জান আছে। খুদা এরই বানায়, খুদা এরই আবার পানিতে ডুবায়। কথা কন ঠিক কিনা? কষ্ট দিতেছে আপনাদের? খুদা এরই বানায়, এরই ডুবায়। কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে না, ই কুদার দ্বারে আমরা দেশের কিছু মৌলবীরাও গেছে, পূজা করতো। কুদার পূজা আছে কিনা? না, এরা আসতেছে, এরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, দেশের পরিস্থিতি কিন্তু তেমন একটা ভালো না। এতদিন কইছে মাজার পূজারি, আল্লাহ কই তোরা যখন এতদিন মাজার পূজারি বলে সম্বোধন করেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে দিয়ে দুর্গা পূজায়া মানুষের কাছে প্রমাণ করে দেব তোরা হলি দুর্গা পূজারি। হাত তুলে বলো ঠিক কিনা? কথা কোন ঠিক না বেটি? মিশরের বাদশা যখন ইউসুফ নবীরে কিন্না লয়ে গেছেন, আপনারা কষ্ট পাইতেছেন মনে হয়। ইউসুফ নবীর কিন্না লয়ে গেছে মিশরের বাদশাহ। ইউসুফ তো গুলাম। কথা কোন ঠিক না? ইউসুফ নাকি গুলাম? ইউসুফ বলে গুলাম। এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোরা ইউসুফ নবীর গুলাম কইছিস, আমি তো নবী বানাইছি, এরপর বাদশাহ বানামো। এরপরে বাদশাহ বানাইছে। এরপরে এমন একটা অভাব এক সময় মিশরের মধ্যে আল্লাহ দিছে। এই অভাব অনটনের মধ্যে মিশরের যারা ইউসুফ নবীর কইতো, মিশর তো বাদশার গুলাম। এরপরে এরার যত জানোয়ার আছে, উট, দুম্বা, বেড়া, বকরি, ছাগল, সব কিছু ইউসুফ নবীর তো আল্লাহ বাদশাহ বানাইছে, সব কিছু ইউসুফ নবীর কাছে বিক্রি করছে এবং অভাব অনটনের মধ্যে পইরা শেষ পর্যন্ত নিজেরাও ইউসুফ নবীর কাছে বিক্রি হইয়া গেছে। এতদিন কইতো ইউসুফ নবীর গুলাম, এখন ইউসুফ নবী এরার কিন্না গুলাম বানাইছে, এরপরে আবার স্বাধীন করে দিছে। এরপরে আল্লাহ কয় তোরা হলি ইউসুফ আলাইহিস সালামের কাছে ইউসুফ নবীর কিনা গুলাম। আল্লাহ হেরারে যেমন কইছে তোরা হলি দুর্গা পূজারি, তোরা সুন্নিদেরকে মাজার পূজারি কস। আর ওই সময় ইউসুফ নবীর যারা কইতো যে উনি হইছে মিশরের বাদশার গোলাম, এরারে বানাইছে গোলাম। তাহলে আল্লাহ সাইজ করে কেমনে বুঝতে পারতেছেন তো? এরা যে এই কাজগুলা করছে, এতে কি এরা সফলতা অর্জন করছে নাকি মনে করেন একবারে জীবন শেষ? কথা কম। আমি বুঝাতে যাচ্ছি, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা পদক্ষেপ নিবে, আল্লাহ তাদেরকে এইভাবেই ধ্বংস করে ছাড়বে। কথা বলো ঠিক না বেঠা? গভীর মনোযোগ যুবক ভাইরা, ওইদিকে আমি গেলাম না।
ও যুবক ভাই, আমি বলছিলাম মূর্তি কথা বলতে পারে না, মূর্তি উঠা বসা চলাফেরা করতে পারে না গো, কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন যেই দিন দুনিয়াতে আসবে, আমি বলি না, আব্দুল মুত্তালিবের জবান দিয়া ডাইকা বলে, জগতের মানুষ, আমি সুবহে সাদেকের সময় তাকায়া তাকায়া দেখি গো, যেই মূর্তি খাইতে পারে না, যেই মূর্তি উঠা বসা চলাফেরা করতে পারে না, কিন্তু 570 খ্রিস্টাব্দে রবিউল আব্বালের 12 তারিখ যখন আমার নবী রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসবে, ওই মুহূর্তের মধ্যে আমি তাকায়া তাকায়া দেখি এই আল্লাহর ঘর কানায় কাবার ভিতরে 360টা মূর্তি, যার 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 যে যেখানে দাঁড়াইছিল, যে যেখানে দাঁড়া করা রাখা ছিল, যারে যেখানে দাঁড় করাইয়া রাখা দিয়েছিল, ওই যার যার আপন আপন স্থান ত্যাগ কইরা একটু সামনের দিকে আইসা মা আমেনার হুজরা মুবারক যেদিকে, ওই মা আমেনার হুজরা মুবারকের দিকে তাকাইয়া 360টা মূর্তি সেজদায় পইরা কালিমা পাঠ করতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্যই তো আমরা শানটা গাই, এলেনে নূরের নবী যখন মহকানগরে, এলেনে নূরের নবী যখন রে, কালিমা মুখে নিয়ে মূর্তি সেজে দাই পরে, বলো না, কালিমা মুখে নিয়ে মূর্তি সেজে দাই পরে, এলেন নূরের নবী যখন মহকানগরে, বলো না, নূরের নবী যখন কালিমা মুখে নিয়ে মূর্তি সেজে দাই পরে, বলো না, কালিমা মুখে নিয়ে মূর্তি সেজে দাই পরে, এলেন নূরের নবী যখন মহকানগরে, কালিমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, আজানের আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, ইকামতের আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি করলে নবীর সাথে নাই রে সমতুল, ঠিক না? ঠিক আছে কথা, ঠিক আছে? আজানে আল্লাহ আল্লাহর নাম আসেনি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল আল্লাহ, আল্লাহর আমার নবী রহমাতুল লিল আলামিন হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ কয় নবীর নাম নিতে না, এমন কিছু জায়গার মধ্যে সেটিং করে রাইখা দিছি, নেওয়ান লাগবো, না হইলে তোর ইবাদতই তো না। ওয়া রাফা'না লাকা যিকরাক, তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা, আযানে আল্লাহর সঙ্গে নবীর নাম, ইকামতের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম, তাশাহুদের মধ্যে আল্লাহর হাবিবকে দিতে হয় সালাম, ওয়াল খুতবাতি, খুতবার মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম, ওয়া গায়রিহা, যত জায়গায় আল্লাহ তত জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীরটা এরা কওমির হুজুররা এরা বোঝানা দিক্কত দেখা যায়, এরা যত কানভার এরা বুঝাইয়া 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 নবীর শানকে কিভাবে খাটো করা যায় এই তালিমটা টিকিয়ে এরা দিচ্ছে, কিন্তু নবীর শান মান কিভাবে বয়ান করতে হয়, বর্ণনা করতে হয়, এই তালিমটা কোনো মৌলবী দেয় না। তবে আমি এদের কওমি হুজুরদের মধ্যে একটা হুজুর দেখছি, আই সুবহানাল্লাহ, রসুলের ঈদে মিলাদুন নবীর বয়ান করতে গিয়া, ওনার নাম হলো একজন মুরব্বী, একজন বোঝা যায় যে একটা মহব্বত রসুলের যে আছে। সুন্নি উলামায়ে কেরামগণের চেহারার দিকে তাকালে দেখবেন আলাদা একটা নূর আসে। আর রাজা নবীর বিরোধিতা করে, বাবা রি তার চেহারার ফাইল চলে বোঝা যায় এটা ওই যে বোঝা যায় বাগান, তাই কে বুঝি তা খাম ঘুরা ঘুরা হয়েছে বান্দরের দল। বাগানের মধ্যে যে বান্দর দেখি আমরা, বাগানের মধ্যে বান্দর শুকর ইতানের চেহারার মতন, এই চেহারা ইদিন দেখলই মনে হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বরণ লাগে। হতা হতা কেন, ঠিক না বেটি? কষ্ট দিয়েছে আপনাদের, ইতার চেহারা এরকম, কিন্তু নজরুল ইসলাম কাশিমের চেহারার দিকে তাকায় দেখলাম না, এদের মতো না, এরা সবার সাথে উনি আলাদা। কথা কন, ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা,
মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আসবে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি তাকায়া তাকায়া দেখি আমার আল্লাহর ঘর কানায় কাবার ভিতরে যে 360টা মূর্তি আছে, যার যার জায়গাতে কইরা যেই দিকে মা আমেনার হুজরা মুবারক, যখন মুহূর্ত হয়ে গেছে নবী দুনিয়াতে আসার, এই মুহূর্তের মধ্যে মা আমেনার হুজরা মুবারকের দিকে তাকাইয়া 360টা মূর্তি সাজদার মধ্যে পইরা গেছে, আর জবান দিয়া পাঠ করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাত হাজারের মানুষ এই দৃশ্যটা দেখে আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেছে। হায়রে, জীবনে কোনোদিন দেখি নাই মূর্তি কথা কয়, জীবনে কোনোদিন দেখি নাই মূর্তি নড়াচড়া করে, কিন্তু আজকে এই দৃশ্যটা কি দেখলাম, একমাত্র আমার কাছে প্রমাণ হইয়া গেছে আজকের এই দিনটা কোনো সাধারণ দিন নয়। এরপরে আব্দুল মুত্তালিব মনে মনে কয়, বাহির হইয়া দেখি ভিতরের অবস্থাটা দেখলাম, এখন আল্লাহর ঘরের বাহিরের অবস্থাটা দেখি, বাহিরের অবস্থা কেমন আছে। ইন দি মেন টাইমে উনি বাহিরের মধ্যে চলে গেল। আব্দুল মুত্তালিব বাহিরে চইলা গেছে, বাহিরের মধ্যে গিয়া তাকায়া তাকায়া দেখে, আব্দুল মুত্তালিব তাকায়া তাকায়া দেখে আল্লাহর ঘরের যে কানায় কাবা আছে, ওই কানায় কাবারের সাদ মা আমেনার হুজরা মুবারক যেই দিকে, ওই মা আমেনার হুজরা মুবারকের দিকে আল্লাহর ঘর কাবা শরীফের সাদ পর্যন্ত জুইকা পড়ছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী! ও যুবক ভাইরা, ওইদিকে আমি আর রইলাম না, আসুন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে চলে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসবে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলেন, আমি আমার ঘরের মধ্যে একা, আমার মধ্যে কেমন কেমন জানি একটা অবস্থা হইয়া গেছে, কি জানি আমার একটু ভয় ভয় লাগতাছে। এই মুহূর্তের মধ্যে আমি তাকায়া তাকায়া দেখি আকাশ থেকে একটা সাদা রঙের পাখি আইসা এই সুবহে সাদেকের সময় আমার বুকের মধ্যে বৈশা গেছে। যেই দিকে আমার কলিজাটা আছে, এই কলিজা বরাবর এই পাখিটা আইসা বৈশা, পাখিটা আমার কলিজা বরাবর পাকাটা বিছাইয়া দিছে, পাকাটা বিছাইয়া বিছাইয়া এইভাবে আমারে মালিশ কইরা দিতেছে। যখন আমি দেখলাম আমার এইভাবে মালিশ কইরা দিতেছে, এই মুহূর্তের মধ্যে তাইকা আমার ভিতর তাইকা যত বই ছিল সমস্ত বইগুলো দূর হইয়া গেছে। এখন আমার আরো ভালো লাগতেছে, আরো ভালো লাগতেছে। এবার আমি তাকায়া তাকায়া দেখি গো, কে যেন এক গ্লাস শরবত আমি আমেনারে দিছে। এই শরবতের দিকে তাকায়া তাকায়া দেখি এই শরবতটা একেবারে মনে করেন দুধের চাইতে আরো সাদা, এরপরে মধুর চাইতে আরো মিষ্টি। যেই মাত্র এই শরবতটা আমি পান করলাম আমার আরো ভালো লাগতেছে, আমার আরো ভালো লাগতেছে। এরপরে আমি তাকায়া তাকায়া দেখি কিছু সংখ্যক মহিলারা দেখা যায় শূন্যের মধ্যে দাঁড়ায়া রয়েছে। যখন শূন্যের মধ্যে দাঁড়ায়া রয়েছে, এই মুহূর্তের মধ্যে আমি প্রশ্ন করলাম, আপনারা কারা? এইভাবে আমার ঘরের মধ্যে আসছিল, আমি তো ভাবছি আমার ঘরের মধ্যে কেউ নাই। আপনারা কারা? আপনারা কেনই বা এই মুহূর্তের মধ্যে আসলেন? কি জন্য আসলেন? আপনারা অনেক সুন্দর, আপনাদেরকে দেখলে তো আমার ভালো লাগতেছে। কি জন্য আমার ঘরের মধ্যে আসছিল? ওই আপনাদের পরিচয়টা দিন না গো। এই মুহূর্তের মধ্যে আসিয়া ডাইকা বলে, আমি হইলাম আসিয়া, আরেকজন কই আমি হইলাম মরিয়ম, আরেকজন কই আমি হইলাম হাজেরা। এইভাবে ভিআইপি 4 জন মহিলার পরিচয়টা দিছে। কই আপনারা কেন এই মুহূর্তের মধ্যে জান্নাত তাইকা আমার এই হুজরা মুবারকের মধ্যে আসেন? এবার 4 জন মহিলা ডাইকা বলে, আমেনা গো। সুবহানাল্লাহ কইতেন না? ও প্রাণের আমেনা, আপনি কিন্তু কোনো সাধারণ মানুষ না। আজকের এই দিনে আমি একা একা আসি নাই,
আর নবী এবং রাসূলগণ আপনার এই হুজরা মুবারকের মধ্যে আসছে। এবার ডাইকা বলে কি জন্য আপনারা আসছেন? এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, কারণ কিছুক্ষণের মধ্যে আপনার ভিতর তাইকা এমন একজন ব্যক্তি দুনিয়াতে আসবে যিনি হইল কুল কায়নাতের প্রধান অতিথি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জলস করোনা, ঈমানদার ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জলস করোনা। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও যাও সাজাও বেহেশত কানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে সূরা আলে ইমরানে আছে ঘোষণা। আশিক রে সূরা আলে ইমরানে আছে ঘোষণা। মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, তারার দলে বোঝে না। ঈমানদার গোল জলস করোনা, বলো ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন। সবাই তুমি করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, যুবক ভাইরা, এরপরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় তাকায় দেখে অনেক পুরুষ শূন্যের মধ্যে দাঁড়ায় রইছে। আপনারা কারা? এবার যার যার পরিচয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতেছেন। একজনে ডাইকা বলে আমিনা, তুমি আমরারে চিনো না, এই মুহূর্তের মধ্যে আমাদেরকে তুমি চিনা নাও। একজন কই আমি হইলাম আদম সফিউল্লাহ, আরেকজনে কই আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজনে কয় আমি হইলাম মুসা কালিমুল্লাহ। এইভাবে দেখা যায় নবী এবং রাসূলগণ বলতেছেন আমরা কইলাম নবী। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যেই যেই নবীর উসিলায় আমার আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই নবী রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আসার সময় হইয়া গেছে। আমার আল্লাহ এই রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদেকের সময় আমাদের নিজ হাত মুবারক দিয়া ওই নবী রহমাতাল লিল আলামিনকে যেন গ্রহণ কইরা নে, ওই নবীর আহলান সাহলান শুভাগমন যেন আমরা জানাই। আমার আল্লাহ বাক্য শিখাইয়া দিছে, যা আয়া মুহাম্মাদু সিরাজাম মুনিরা ফাসাল্লু আলাইহি কাসীরান কাসীরা। ওই নবীর উপরে বেশি বেশি করে দুরূদ এবং সালাম পাঠ করার জন্য আল্লাহ পাঠাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি,
ও যুবক ভাই, এরপরে আস্তে আস্তে এই মুহূর্তের মধ্যে মা আমেনা কয়, হায়রে আমার সন্তান তো কোনো সাধারণ সন্তান নয়, অথচ আমি বুঝতেই পারি নাই আমার ঘর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইব। এই মুহূর্তের মধ্যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান দিয়া কয়, আমার এতদিন ছিল মানবীয় চক্ষু, কিন্তু যেই মুহূর্তের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার সময় হইয়া গেছে, এই মুহূর্তের মধ্যে আমি তাকায়া তাকায়া দেখি পৃথিবীর শেষ প্রান্ত দেখি, পৃথিবীর পূর্ব প্রান্ত শেষ প্রান্তটা দেখি, এই পৃথিবীর শেষ প্রান্ত পশ্চিম প্রান্ত দেখি। এরপরে আমি মা আমেনা আমি এই ঘর তাইকা হুজরা মুবারক তাইকা আল্লাহর ঘর কানায় কাবার উপরে কোথায় কি আছে আমি একান্তাইকা দেখতেছি। মা আমেনা ডাইকা বলে আমি সিরিয়ার রাজপ্রাসাদ গুলো তাকায়া তাকায়া দেখি, অর্থাৎ সব কিছু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একেবারে সরিষার দানার মতো একবারে স্পষ্ট কইরা দেখতেছেন। কুল কায়নাতটা যেন মা আমেনার চোখের সামনে একেবারে সরিষার দানার মতো স্পষ্ট দেখা যায়। ও যুবক ভাই, এতদিন দেখে নাই, এই মুহূর্তের মধ্যে কেন দেখলো? আল্লাহ কয়, আমেনা মানবীয় চক্ষুটারে আমি তুইলা নিলাম আমার বন্ধু নবীর নূর মুবারকের উসিলায়, এই মুহূর্তের মধ্যে মানবীয় পর্দাটা সরাইয়া দিলাম। আমি আল্লাহ তোমারে কুল কায়নাতটা দেখাইছি আমার নবীর উসিলায়। আল্লাহু আকবার। মা আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম কেশান হাবিবুল্লাহর কি হাসতি আমার আকার, কিশান হাবিবুল্লাহর কি হাসতি আমার আকার, সব সৃষ্টিতে যে নূর তার, অনুফরমানো নূর দেখো, সব সৃষ্টিতে যে নূর তার, অনুফরমানো নূর দেখো। আরো সে রচেয়ে প্রিয় দেখবে যদি, দরবারে মদিনা দেখো। আরো সে রচেয়ে প্রিয় দেখবে যদি, দরবারে মদিনা দেখো। আল্লাহরি দরবার দেখবে যদি, সেই রোজা নয়নে রেখো। সবাই বলুন আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب মুবিন। কোরআন শরীফ আসেনি নবী নূর না মাটি? আপনার দেশের মানুষে বলেন কি? আমি কি কাউকে মাটি কইছে? কি বলেন আপনারা? কি মাটি বলেন নাকি? নবী কি নূর নাকি মাটি? যারা বলবেন নবী মাটি, তার ঈমান আছে নাকি গেছে? যদি তার ঈমান না থাকে তার বউ তালাক। ওটু 1 2 3 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলতে হয় না। ওটু তালাক তো এমন। আমরা দেশের মৌলবী কিছু বাইরেছে তালাক দিয়ে 1 মাস পর আবার এটা লইয়া হায়। এই কথা কন। ভার্সিটির মাল আবু তোহা আদনান 1 মাস হইছে বউরে ছাড়ছে। ওমা আপনারা কি তো অচেতন সচেতন? ঘুমাই গেছেন কে নাকি? তা 1 মাস আগে বউ ছাড়ছে, 1 মাস পরে আবার বিয়া কইরা লাইছি, আবার বউ লইয়া সংসার করতেছে। তালাক জিনিসটা কি এত সহজ? ছাইরা দিছই না আবার মনটা চাইছে আবার লইয়া লাইছই? উমা কথা কয়, ছাইরা দিছই না, অত সহজ আবার লইয়া খাই লাইছই। একটা মহিলার ছাড়লে জামাই অন্তত পক্ষে 3 মাস পরে যদি বিয়া বসতে হয়, ইলানা আর একজন জামাইদের বিয়া বল লাগবে। কথা আমার বুঝেন না মনে হয়? ই জামাই তো শেষ হই।
যদি একটা মহিলাকে ছেড়ে দেওয়া হয় তাহলে ইদ্যত পালন করতে হয় 3 মাস। এটা বুঝছেন নি কেন ইদ্যত পালন করতে হয় 3 মাস? 3 মাস পরে উনি আরেকজন, যদি বিয়া করার তো বিয়া বসার তো শখ থাকে, তাহলে আরেকজন পুরুষের কাছে বিয়া বসবে। আরেকজন পুরুষের সাথে বিবাহর পরে যদি ওই পুরুষের সাথে একসাথে থাকা খাওয়া সবকিছু কমপ্লিট কইরা লায়, এরপরে আবার ইলারে আনতে পারবে। এর আগে আনতে পারতো না। হোমা এ দেখা যায় হোমানে দেখা যায় 1 মাস আগে তালাক দিছে, 1 মাস পরে লুইছে। এই আবু তহা আদনান এই মহিলার সাথে যত মেলামেশা হবে সব জানা হবে। আমি কই না, ফতুয়ায় কয়, ফতুয়ায় আজিজি না, ফতুয়ায় আজিজি না। কোরআন সুন্নাহ ইজমা কি আছে একটু ফিকহের কিতাবটা রিসার্চ করে দেখেন আমার কথার সাথে মিলে কিনা। নাইলে তবে না 1 2 তালাক দিল, কদিন পর আবার লয়ে গেল। নাইলে যদি এরকম সিস্টেম থাকতো, এত মূর্খ আমাদের কিছু যুব সমাজ এই সমস্ত বেয়াদবদের কাছ থেকে কোনো কিছুই শিক্ষা গ্রহণ করে নাই। তাদের কৃষ্টি কালচার গুলো গ্রহণ কইরা আজকে সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। নবী নাকি আমাদের মতো, নবী নাকি দেখা যায় সাংবাদিক আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে পাগল পর্যন্ত বলতেছে। ওই সমস্ত বেয়াদবদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক থাকতে পারে না। হাত তুলে বলো ঠিক কিনা? কই ওয়াজ করতাম, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিমু কোন জায়গা? কষ্ট হইতেছে। আদর্শ হইছে নবী, আদর্শ মৌলবী না। আমি যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলি আমাকে ধরবেন। আমি যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিপরীত এরকম কোনো কাজ করি আমার ধরবেন। আপনারা কই পাইছো? তোরা এর দরস না ধরে এসে জিজ্ঞাসা, এই তুই কই পাইছো? 1 মাস পরে আবার এটা লয়ে যাই গেছো গা, একসাথে ঘুমাসাবা তো শরম করে না রে? বেলা যা, নির্লজ্জ বেহায়া। ওয়াদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই মাত্র আল্লাহর পক্ষ থেকে নূর আসছে। তাফসিরে জালালাইন করলেন, এরপর তাফসিরে রুহুল বয়ান করলেন, তাফসিরে রুহুল মাআনি করলেন। যত ধরনের তাফসিরের কিতাব আছে প্রত্যেকটা তাফসিরের কিতাবের মধ্যে আসছে নূর মানে আমার নবী, কোরআন মানে ওই নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কোরআন। আল্লাহ কই নূর, নবী কই নূর, এরপরে কোরআনে কই নূর, হাদিসে কই নূর, এজমাই কই নূর, কিয়াসে কই নূর, আমরাও কই নূর। এ কয় মানি। এজন্য বলি এরার বউ তালাক, ও টু তালাক। গভীর মনোযোগ যুবক ভাইরা, এ যুবক ভাই, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা কই, ও দুনিয়ার মানুষ, আমি তাকায়া তাকায়া দেখি আমার সর্বস্ব, আমি যে সাধারণ মানুষের একটা চক্ষু ছিল, এই মুহূর্তের মধ্যে আমি আমার এই চক্ষের দেখতেছি ওই চক্ষুটাই আর নাই। আমি এমন একটা চক্ষু আল্লাহ দান করছে। হ্যাঁ গ, এই চক্ষু দিয়ে আমি কুল কায়নাত দেখতেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পশ্চিম প্রান্তের শেষ দিকে একটা পতাকা, পূর্ব প্রান্তের শেষ দিকে একটা পতাকা। মা আমেনা দেখছে, এলে কিন্তু পতাকা হয়েছে গোলাবান্ডি। আরে দলিল আছে, কথা কন্টিনিউ বেটি। আমরা যখন জুলুস আসে, মিলাদুন নবীর দিন আসে, তখন আমরা পতাকা লয়ে লয়ে জুলুস করি। পতাকা পাইল, পতাকা হইতে গেছে, তুই ভাইবে কো তোর তো মৌলবী কিতা কইতাম। এক বেটা বলে বাইকটা বউ বিয়া করে আনছে, বাইকটা বউ বিয়া করে আনার পরে আমার বাসা বুঝেন আপনারা, বাইকটা বউ আদাইটা বউ দেড়াইটা বউ ফুজি হয়েছে মাত্র আদাত। বিয়া করে আনার পরে মনে করেন 2-3 দিন 4 দিন জামাই বউ একসাথে সময় কাটাইছে। হমা দেখে শাশুড়ি দেখতেছে কিতা গো, হেতিদি খালি ঘুমায় আর ঘুমায়, ঘুমায় আর ঘুমায়, কোনো কাজ টাজ দি করে না। কিতা গো, এ বৌমা কজি আম্মা ও কিতা 2-3 দিন হয়ে গেছে, এখনো তুমি আবার শাশুড়ির খেদমতে কিছু খেদমত করো। বলে কি করতে হবে, যাও টিউবওয়েল থেকে পানি লই আও। আপনারা তো টিউবওয়েল আসেনি, এখনো তো টিউবওয়েল আছে, এখনো না ভিতরে গেছে, ঘরে 12টা ভিতরে গেছে, আগে আছেন 12। এরপরে মনে করেন ওই পানি টিউবওয়েলের মধ্যে সাপ দিতেছে আর কি। তখন গিয়া দেখে বেডি দেখে মা টিউবওয়েলের যে ডান্ডাটা আছে না, ডান্ডাটা উপরে ইটা করতেছে, এটা হচ্ছে ডান্ডা ইটা করতে 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 গিয়া সেটা পানি ঠিকই ঢুকতেছে। আর হঠাৎ করে এই টিউবওয়েলের ডান্ডা লেগেছে নাকের মাঝে লাগার পরে নাক ফুল গেছে গা, উইরা গিয়া পড়ছে কলসির তলা। এখন তো কুসতেছে, নাক ফুল আর পায় না। নাক ফুল কই জাগা মতো পড়ছে কলসির তলা। ওই দিক দেখো বৌমা
বিয়া করাই আনছি, বেশি দেরি হয়েছে না। আজকে ওই দি দেখা যায় কোন সময় ফাটাইছি পানির লেগে, তোমার দি খবর নাই। আমার খবর থাকবো কেমনে? কি দিছে সমস্যা কিটা? আমার নাক ফুলা রে গেছে গা। কোন হানো কলসির ভিতরে ফাঁস না ফামু কি গো আম্মা, কলসি তো তলিই নাই। কলসির তলি আসেনি ওমা, কথা বুঝুন না। কলসির তলি আসেনি, কলসির তলি আছে ঠিক ওই, নাক ফুল আছে এখানে, কিন্তু উনার ফুজি নাই বলতে এটা লাগল ফানা, লাগল ফানা তলিত লাগল ফানা। উনি হয়েছে দেড় হাত, উনার ফুজি হয়েছে আদাত। যতই সাইডটায় ভিতরে আর কলসির তলাত জানা হাত লাগে না। তেহেরা হাকিকতের ওই যে আমাদের যে কোরআন সুন্নার যে কিছু তাফসির আছে, এরা মূল ভিতরে যায় না। এজন্য তারা আমার নবীকে মাটির মানুষ বলতে সক্ষম হয়। এই জন্য তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলো ঠিক না বেঠা? গভীর মনোযোগ যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তাকায়া তাকায়া দেখে গো, অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আমার নবী রহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনের শুভ আগমন হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলা। যুবক বারা, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসছে। আমাদের সন্তানগুলো দুনিয়ার জমিনের মধ্যে আসার পর সন্তানগুলো হুয়া হুয়া বইলা কান্নাকাটি করে, সন্তানগুলো চিৎকার দিয়া কান্নাকাটি করে। এই সন্তান দুনিয়াতে আসলে মায়ের রক্ত ভাঙ্গে। এই সন্তান দুনিয়াতে আসলে উলঙ্গ হইয়া দুনিয়াতে আসে। এই সন্তান চিৎকার দিয়া দিয়া কান্দে। আমার নবী রহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করছে, মা আমেনা তাকায়া তাকায়া কয়, এ আমার দুনিয়ার মানুষ রে, আমি মা আমেনা তাকায়া দেখি গ আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল বডির মুবারকের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করা। শুধু তাই নয়, আমি তাকায়া তাকায়া দেখি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে সুরমা মুবারক লাগানো। এই দুনিয়ার সন্তান দুনিয়াতে এসে হুয়া হুয়া বইলা কান্দে। আমি আমেনা তাকায়া তাকায়া দেখি আমার মুহাম্মদ এই দুনিয়ার জমিনের মধ্যে এসে সেজদার মধ্যে পইরা গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও হাজারের মানুষ, আমার নবী সেজদার মধ্যে পইরা গেছে। কিছুক্ষণ সেজদার মধ্যে পইরা এরপরে আমার নবী সেজদা মুবারক তাইকা মাথা উঠাইছে। আমার নবী সেজদা মুবারক তাইকা মাথা উঠাইয়া এবার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে তাকাইছে। এই মুহূর্তের মধ্যে আল্লাহর আসমানের দিকে তাকাইয়া এবার আমার নবীর জবান মুবারক দিয়া নিজেই কালিমাটা উচ্চারণ করতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার কালিমা কইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফতি সাহেবের কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত মুমিন মুসলমানের কালিমা হইল একরকম, নবীর কালিমা হইল আর একরকম। অথচ আজকে কিছু বিয়াদবের গোষ্ঠীরা কয় 40 বছর নাকি আমার নবী নাকি 40 বছরের নবী হইছে। নবী যদি 40 বছরের নবী হইতো তাহলে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আইসা কেমনে কইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ? নবী কয় আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ একজন, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহু আকবার। আমার নবী কয় আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। আমার নবী এইভাবে দুনিয়ার মানুষকে জানাইয়া দিছে। তাহলে বোঝা গেল নবীর কালিমাটা হইল আরেক রকম, আমাদের কালিমা হইল আরেক রকম। তুমি কেমনে কো নবী তোমার মতো, তুমিও নবীর মতো? আমার নবী আর একটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিন কারামাতি আলাইহা রাব্বি ইন্নী ওয়ালিদতু মাখতুনান ওয়া লাম
ইয়ারা আহাদুন সাওআতি। আমার নবী ডাইকা বলে উম্মত, ও উম্মতের দল, আমাকে আমার আল্লাহ যেই সমস্ত ইজ্জত সম্মান দান করছি, যেই সমস্ত মর্যাদা দান করছে, এর মধ্যে অন্যতম ইজ্জত সম্মান হইল রব্বি, আমার রব, ইন্নী ওলিত মাখতুনান, আমি নবীকে সম্পূর্ণ খতনাকৃত অবস্থায় দুনিয়াতে প্রেরণ করছে। ওয়ালাম ইয়ারা আহাদুন সাওআতি, কোন ব্যক্তি আমি নবীর সতর মোবারক দেখে নাই। আমার নবী, আমরা দুনিয়াতে আসছি 3 বছর 4 বছর 5 বছর পরে আমাদের আব্বা আম্মা আমরারে খতনা করাইছে। খতনা অর্থ হইল খতনা অর্থ হইল কর্তন করা। আপনার যে লজ্জাস্থানটা আছে পুরুষের, এইটা নির্দিষ্ট কিছু জায়গা কর্তন করার নাম হইল সুন্নতে খতনা। আমরা দুনিয়াতে আসছি, এরপরে খলিফা দিয়া আজাম্মা দিয়া আমাদেরকে খতনা করা হইছে। কিন্তু আমার নবী দুনিয়াতে আসছে, পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবে না, কোনো মুফাসসির বলতে পারবে না, কোনো মুহাদ্দিস বলতে পারবে না, কোনো মুফতিও বলতে পারবে না নবীর যে খতনা করা হয়েছে দুনিয়াতে। কারণ নবীর লজ্জাস্থান দেখবো এমন কোন চক্ষু দুনিয়ার জমিনের মধ্যে নাই। বলে কেমনে নাই? আমার নবী দুনিয়া থেকে চইলা যাইব। হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে ডাক দিছে, আলী রে, আমি নবী দুনিয়ার জমিন তাই কাজে চইলা যাইব, আমি এইটাও বলে দেই কে আমারে গোসল করাইবে। আমার নবীকে আবার ডাইকা বলে, নবী গো, ও মায়ার নবী, কে আপনি রাসূলুল্লাহর দেহ মুবারক রে গোসল দেওয়াইব? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আলী রে, আমার এই পরিবারের সদস্য ছাড়া আর কেউ আমি নবীরে গোসল দেওয়ানোর কোনো ক্ষমতা নাই। আর তুমি গোসল দেওয়াইবা আমারে, তোমার নিজ হাত মুবারক দিয়ে আমারে গোসল দেওয়াইবা। আর তুমি গোসল দেওয়ানোর সময় সাবধানতা অবলম্বন করবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি সাবধানতা অবলম্বন করতে হইব? কই আমার যে গোসলটা দেওয়াই বা সাবধান সাবধান সাবধান, চক্ষুটারে খুব যত্ন কইরা রাইকো, আমার লজ্জাস্থানের দিকে যেন তোমার চক্ষু না যায়। ইয়া রাসূলুল্লাহ, কেন? কই লজ্জাস্থানের দিকে যদি তোমার চক্ষুটা যায়, ভুলে হইলে গেল, ভুলে হইল যদি লজ্জাস্থানের দিকে চক্ষুটা যায়, তোমার এই 2টা চক্ষু সাথে সাথে অন্ধ হইয়া যাইব। কারণ আমি নবীর সতর মুবারক কেউ দেখতে পারবে না। এ মৌলবী যারা, তুমি কোন নবী? তোমার মতো, তুমিও নবীর মতো। তুমি দুনিয়াতে আসছো একেবারে ল্যাংটা হইয়া, তোমার এই দুনিয়াতে আসার পরে খতনা করা হইছে। যারা নবীর মিলাদুন নবীকে মানো না, তোমরা নবীর সিরাতুন নবী মানো, তোমাদের সঙ্গে আমি একমত। আমরা সিরাতুন নবীও মানি, আমরা মিলাদুন নবীও মানি। সিরাতুন নবী হইল 63 বছর নবীর জিন্দিগি। নবী ডিলা কুলুক মেসওয়াক করছে, আমরা সুন্নিরাও ডিলা কুলুক মেসওয়াক করি। আমার নবী রহমাতাল লিল আলামিন মাথার মুবারকের মধ্যে টুপি লাগাইছে, আমরাও মাথার মধ্যে টুপি লাগাই। আমার নবী পাগড়ি মুবারক লাগাইছে, আমরাও পাগড়ি মুবারক লাগাই। আমার নবী পাঞ্জাবি মুবারক লাগাইছে, এই জন্যই আমরাও পাগড়ি পাঞ্জাবি মুবারকটা লাগাই। আমার নবী যা কিছু করছে আমরাও তাই করি। কারণ নবী কইছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী কইছে, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসলো কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী তারে লইয়াই জান্নাতের মধ্যে থাকবো। তাহলে আমরা প্রত্যেকটা সুন্নতের অনুসরণ করি গো। যারা নবীজির 65 বছরের জিন্দেগির অনুসরণ করে, সিরাতুন নবী তারাই পালন করে। মিলাদুন নবী পয়রা, মিলাদুন নবী কইরা সিরাতুন নবী পালন করলে তুমি হইবা জান্নাতি মেহমান। আর যদি নবী বাদ দিয়া সিরাতুন নবী পালন করো, তুমি হইবা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কথা বলুন ঠিক না বেঠে? আর জবান খুলে বলুন ঠিক না বেটে? দিদারে মুস্তাফা কবে হবে যে, অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে। দিদারে মুস্তাফা, দিদারে মুস্তাফা কবে হবে যে, অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে। শয়নে স্বপন
গোপনে স্মরণে মোস্তফা শয়নে স্বপনে স্মরণে মোস্তফা আমায় সর্বদাই বিভোর করে যে মদিনায় কবে যাব আমি যে বলুন মদিনায় কবে যাব আমি যে আশায় আছি গোলাম মদিনায় যাবার আসে মদিনায় কবে যাব আমি যে আমারে পাল্লা গোনাহি বরা নেই কোনো নেকামল এক জান্না আমারে পাল্লা গোনাহি বরা নেই কোনো নেকামল এক জান্না ভরসা তুমি আশাও তুমি ভরসা তুমি আশাও তুমি হাসরের পারা পরে ওসিলা তুমি যে মদিনায় কবে যাব আমি যে আশায় আছি গোলাম মদিনায় যাবার আসে মদিনায় কবে যাব আমি যে একটা জবান বন্ধ রাখবেন না গো মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না আর জবান খুলে বলুন আল্লাহু আকবার এইভাবে আমার নবী এই দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করার পর এই মুহূর্তের মধ্যে আবু লাহাবের একটা দাসী ছিল জিনার নাম ছিল সুয়াইবা ও আমার মুরব্বি বাবা জিরাহারি ও যুবকের দল সুয়াইবা তাকায়া দেখে হাইরে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম কিন্তু এত সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই কি কুদরতি খেলা আয়সা এই দুনিয়াতে আয়সা সেজদার মধ্যে পইড়া গেছে আবার দেখা যায় আল্লাহর তাওহীদের পরিচয় দিতেছে এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই আমার মনিবকেই এই সংবাদটা দিতে হইব ইন দি মেন টাইমে সুয়াইবা একটা দৌড় মারছে একটা দৌড় মাইরা ডাইকা বলে মনিব ও প্রাণের মনিব ও আমার আবু লাহাব আপনি জানেননি কবর লইছেননি আপনার যেই ভাই দুনিয়াতে নাই ওই ভাইয়ের ঘরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সন্তান দান করছে এত সুন্দর এই পৃথিবীতে এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই এত সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই এই সংবাদটা যখন আবু লাহাবের কর্ণে পৌঁছাইয়া দিছে সুয়াইবা এই মুহূর্তের মধ্যে দেখা যায় আমার নবী রাহমাতাল লিল আলামিনের চাচা আবু লাহাব কিন্তু খুশি হইয়া গেছে নবী হিসাবে খুশি হয় নাই রাসূল হিসাবে খুশি হয় নাই বাতিজা দুনিয়াতে আসছে এই জন্য খুশি হইছে আল্লাহু আকবার আপনার ভাইয়ের ঘরে ফুল হইলে আপনি বেজার হইবেন খুশি হইবেন আপনার বোনের ঘরে ফুলা ফালাইলে আপনি বেজার হইবেন খুশি হইবেন সন্তান একটা দুনিয়াতে আসে সবাই খুশি নিজের বংশের মধ্যে যদি একটা ছেলে আসে নিজের বংশের মধ্যে যদি একটা মেয়ে আসে নিজের বংশের মধ্যে নিজের ইষ্টি গোষ্ঠীর মধ্যে কেউ যদি দুনিয়াতে আসে মানুষ যারা আছে মানুষ জানোয়ার যদি না হয় মানুষ যদি হয় খুশি হয় ঠিক কিনা বলুন যুবক এই মুহূর্তের মধ্যে আবু লাহাব খুশি হইয়া গেছে আবু লাহাব খুশি হইয়া ডাইকা বলে সুয়াইবা বললি কি আমার ভাইয়ের ঘরের মধ্যে একটা নেককার আমার ভাইয়ের ঘরের মধ্যে একটা সন্তান আসছে এই মুহূর্তের মধ্যে আমি খুশি হইয়া গেলাম খুশি হইয়া তোমার জন্য একটা উপহার দিয়ে দেইকা নাও কি উপহার দিবেন এই মুহূর্তের মধ্যে ডাইকা বলতেছেন হ্যাঁ সুয়াইবা আমি তোমারে কিন্নাছি আমার
বাতিজা দুনিয়াতে আগমনের উসিলা এই হাতের এই আঙ্গুল দেখায়া এটাকে বলা হয় শাহাদাত অঙ্গুলি। এই শাহাদাত অঙ্গুলি দেখাইয়া সুয়াইবারে ডাইকা বলে আজকে তোমারে আমি আমার দাসত্ব তাইকা মুক্ত কইরা দিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? খুশি হয়েছে না বেজার হয়েছে? এই জোরে কোন খুশি হয়েছে না বেজার হয়েছে? আবুল আহাব খুশি হয়েছে না বেজার হয়েছে? এলা আবুল আহাব খুশি উদযাপন করছে। এখন আসেন আবুল আহাব খুশি উদযাপন কইরা রেজাল্ট নাকি তাইছে? এটা হচ্ছে মূল বিষয়। একটা কাফের, মুসলমান তো হয় নাই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আয়াত নাজিল হইছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ যখন বইলা দিছে বন্ধু আপনি আগে আপনার ফ্যামিলি পরিবারের কাছে ইসলামের দাওয়াত পৌঁছান, আপনি তাদের কাছে দাওয়াত দেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সবাইরে দাওয়াত দিয়া সাপা পাহাড়ের পাদদেশের মধ্যে সবাইরে বসাইছে। সকল কুরাইশ বাহিনীরা নেতৃত্ব স্থানে যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন সব গিয়া বইছে। বৈশা দাইকা বলতেছেন আমার নবী কয় আমি কি আপনাদের কাছে কিছু কথা বলবো, আমার কথাগুলো শুনবেন? আল্লাহর হাবিবকে তো সব তখন সবাই ভালোবাসতো, সবাই মহব্বত করত, সবাই মায়া করত, কিন্তু যেই দিন রসুল হক কথা বলা শুরু করে দিছে ওই দিন রসুলের পিছনেও শত্রু লাগিয়া গেছে। যেদিন আপনি হক কথা বলবেন একেবারে বালা কইরা বিবেক বিবেচনা করে যখন হক কথা বলবেন, আপনি মনে করেন না আপনি নিরাপদ হয়ে যাবেন না। কারণ যে বাতিল দিয়ে আছে, বাটফাটটি আছে, সিটারটি আছে, আপনার পিছনে পিছনে লেগে যাবো। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সবাইরে দাওয়াত দিয়া কয় আমি কিছু কথা বলবো, আমার কথাগুলো শুনবেন। সবাই কইতেছে হ্যাঁ সবাই সব আমরা সবাই আপনার কথা শুনবো। আমি যদি এই মুহূর্তে বলি যে পাহাড়ের নিচে কিছু লোক দাঁড়াইয়া রইছে, তাদের হাতের মধ্যে লাডি আছে, ফিকল আছে, বল্লম আছে, 47 এইগুলো অস্ত্রশস্ত্র আছে, তাদের হাতের মধ্যে তরবারি আছে, এরপরে তীর আছে, আমার এই কথাগুলো বিশ্বাস করবেননি? নবী এরার কাছ থেকে আগে কইতেছে আমার এই কথাগুলো বিশ্বাস করবেননি? হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো। বলে কেন? কয় আপনি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর রাসূল জীবনে মিথ্যা কথা কইছে? 63 বছর জিন্দিগির মধ্যে নবীজি মিথ্যা কথা কইছে? যারা কইব নবী মিথ্যা কথা কইছে এর ঈমান থাকবো? রসুল কইছে আসিদ কইউন জিওয়াল কিদ বই হলে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বলুন ঠিক না বেটি? এই মুহূর্তের মধ্যে আমার নবীকে ডাইকা বলতেছেন আলামিন আপনি যা কিছু বলবেন আমরা সব বিশ্বাস করব। এবার জিজ্ঞেস করতেছেন কেন? কই তুমি তোমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। এখন ডাইকা বলে তাহলে সবচাইতে চরম একটা সত্য কথা আজকে আমি আপনাদের কাছে বইলা দেই, মানলে ইমানদার, না মানলে বেঈমান। কি? আমার নবী এখন বলতেছেন ইন্নী লাকুম নাযীরুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। নবী কয় ইন্নী লাকুম নাযীরুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য বিশ্বস্ত সতর্ককারী। ফাত্তাকুল্লাহা তোমরা 360টা মূর্তির নয়, ফাত্তাকুল্লাহা তোমরা একমাত্র আল্লাহকে ভয় করবায়, ওয়া আতিউন এবং আমি নবীর অনুসরণ করবায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর নবীর ঘরের ভিতরে শত্রু সৃষ্টি হইয়া গেছে। এই মুহূর্তের মধ্যে আবু লাহাব ডাইকা ডাইকা বলতেছেন বাতিজা তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে এখানের মধ্যে দাওয়াত দিয়া নিয়ে আসছো নাকি? সবাই বলে দিয়েছেন এক বাক্যে আপনার কথা স্বীকার করে নিব, কারণ আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। এখন যখন হক কথা শুরু করে দিয়েছে আমি তোমাদের জন্য বিশ্বস্ত সতর্ককারী। ফাত্তাকুল্লাহ তোমরা একমাত্র আল্লাহ, আল্লাহরে ভয় করো। আবু লাহাব ডাইকা কয় আল্লাহ বার কে? আল্লাহ বার কেডা? আল্লাহ বার কি? এই মুহূর্তের মধ্যে আমার নবী কয় আল্লাহ হইল একজন, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমার হায়াত দাতা, যিনি আমার মরণ দাতা, তিনি হইল আমার মহামহিন আল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত,
উম্মত জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটি তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার।